হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আপনারা জানেন আমার চ্যানেলটা মূলত টেক রিলেটেড ভিডিওগুলো আমি শেয়ার করি। কিভাবে আপনারা ওয়েবসাইট ডেভেলপ করবেন, ওয়েবসাইট মেক করবেন এবং অ্যাপ ডেভেলপ করবেন সেটার বিষয়েই আমি কথা বলি। তো বরাবরের মতো আজকেও এমনই একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি, যেটা হচ্ছে আমরা ওয়েবসাইট মেক করতে গেলে কিন্তু আমাদের ডোমেইন এবং হোস্টিং মোস্ট বি লাগবেই। আর ডোমেইন এবং হোস্টিং কিন্তু আমরা বেসিক্যালি সবাই হচ্ছে কিনে থাকি, বিভিন্ন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কিনে থাকি, বাই করে থাকি। সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ডোমেইন প্লাস হোস্টিং দুইটাই বাই না করে ফ্রিতে কিভাবে নেব। ফ্রিতে নেওয়ার পরে আমরা গত পর্বে দেখাইছি কিভাবে টুর্নামেন্ট একটা ওয়েবসাইট লঞ্চ করবেন, কিভাবে লাইভ করবেন, এবং আজকের পর্বে দেখাবো আমরা কিভাবে ডোমেইন প্লাস হোস্টিং দুইটাই ফ্রিতে আপনারা নেবেন এবং এই ফ্রিতে নেওয়ার পরে এখানে আপনাদের সাইটগুলা লাইভ করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে প্রথমেই আপনারা ওই লিঙ্কটা কপি করবেন এবং এইটা কিন্তু এই যে আজকে যে অফারটা দিচ্ছে হয়তো বা সবাই পাবেন না। আচ্ছা, প্রথমেই আমার ডিসক্রিপশন থেকে অথবা টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অফার পেজে আপনাদের প্রবেশ করানো হবে। অফার পেজে প্রবেশ করানো হলে আপনারা এরকম সর্বপ্রথম মানে প্রথম যে 132 জন আমার ভিউয়ার্স আছে তাদের জন্যই কিন্তু এটা অ্যাভেলেবেল থাকবে। 132 জনের পরে কিন্তু আর পাবেন না। তাই ভিডিও দেখা মাত্রই আপনারা এটা অ্যাপ্লাই করে ফেলেন, অর্ডার করে ফেলেন, তাহলে কিন্তু এটা আপনারা পাবেন, যেহেতু এখানে অ্যাভেলেবল আছে 132টা। তো কিভাবে অর্ডার করবেন সেটা আগে দেখে নেন, তারপরে অর্ডার লিঙ্কে ক্লিক করে অর্ডার প্রেস করবেন। ওকে, আচ্ছা, এখানে দেখেন এই হোস্টিং ফ্রি প্ল্যান। এখানে হচ্ছে 3 টাকা নেওয়া হচ্ছে। এটি সিকিউরিটি এর জন্য, নইলে ফেক অর্ডার হয়। আর শিক্ষার্থী ও নতুন ডেভেলপারদের জন্য সম্পূর্ণ ফ্রি হোস্টিং, 2 GB পুরো SSD স্টোরেজ, হাই কোয়ালিটি হোস্ট, দুই অ্যাড অন ডোমেইন, 5 GB, 5টা সাব ডোমেইন, ফ্রি অটো এসএসএল। ওকে, আমরা অর্ডার করি। অর্ডারে কনফার্ম করলাম এবং আমরা আপাতত এখানে একটা সাব ডোমেইন নেব। ওকে, সাব ডোমেইন এদের একটাই আছে। আমরা আমাদের ডোমেইন নেম দিই চেক। এটা অ্যাভেলেবল আছে কিনা একটু চেক দিয়ে নিই। হ্যাঁ, অ্যাভেলেবল আছে অলরেডি। আচ্ছা, আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে কিন্তু 0 টাকা, যেহেতু আমি ফ্রি নেব। তার আগে হচ্ছে এখানে ফেসবুক লিঙ্ক দিতে বলছে, এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিই। এনে ফেসবুকটা দিয়ে দিই। আচ্ছা, তারপরে আমরা জাস্ট চেক আউট প্লিজ। কি কয়, এই জায়গায় কোনো একটা ভুল হলো নাকি? আচ্ছা, ফেসবুক প্রোফাইল ইনভ্যালিড দেখাচ্ছে। আমরা ফেসবুক প্রোফাইলটা একটু কপি করে নিয়ে এসে দিই। ওকে, এবার আমরা চেক আউটে ক্লিক করি। চেক আউট,
কন্টিনিউ টু শপিং আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ওকে, আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট করি। গুগলে পারমিশন দিতে পারেন আপনারা, এখান থেকে নাম ঠিকানা দিয়েও কিন্তু আপনারা হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। লিঙ্ক গুগল কমপ্লিট উইথ কনফার্মেশন অ্যাকাউন্ট। ওকে, কমপ্লিট হয়ে গেছে। আবারও চেক আউটে ক্লিক করি। আবার কি ফোন নাম্বার অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, এখানে নাম্বারটা মাস্ট বি দিতেই হবে। জিরো বাদ দিয়ে দিতে পারেন, জিরো থাকলেও সমস্যা নেই। এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে ক্লিক দিয়ে চেক আউট। এই কাজটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। যদি মনে হয় যে মোবাইল দিয়ে মানে কম্পিউটার নেই, তাহলে মোবাইল দিয়ে করতে পারবেন। আচ্ছা, আমাদের চেক আউটটা হয়ে গেছে। আমরা একটু ড্যাশবোর্ডটা দেখি। সার্ভিস, মাই সার্ভিস, আমার এখানে একটা সার্ভিস এখনো পেন্ডিং আছে। কিছুক্ষণ সময় নেবে হয়তো, বা কিছুক্ষণের ভিতরেই এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। পেন্ডিং আছে, কিছুক্ষণের ভিতরেই অ্যাপ্রুভ হয়ে যাবে। যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ আপনারা সাথে থাকেন। ফাইনালি ৩-৪ ঘন্টা পরে আমাদের হোস্টিং এর যে অর্ডারটা ছিল, অর্ডারটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা আচ্ছা, আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিব। তো আমরা জাস্ট আগে cPanel-এ লগইন দিয়ে দেখি কি অবস্থা। এই যে সাইটের হচ্ছে, এটা কিন্তু প্রমোশন ভিডিও না। এই সাইট থেকে জাস্ট আমি ফ্রি আছে, এখন কিন্তু আর বেশি নেই, মনে হয় 78 পর্যন্ত আছে আর কি। তা এখন বিষয় হচ্ছে, এই সাইট থেকে দয়া করে কেউ হচ্ছে প্রিমিয়ামটা নেবেন না। এদের সার্ভিস কিন্তু খুবই জঘন্য, মানে খুবই প্যারাই পড়তে হবে। এইখান থেকে যদি আপনি কোনো এদের যে সার্ভিস আছে, হোস্টিং সার্ভিস প্লাস হোস্টিং বা ডোমেইন যেটাই নেন না কেন, এখানে কিন্তু এটা খুবই লেন্দি। হ্যাঁ, মানে আপনি যদি কোনো প্রিমিয়াম সার্ভিস নেন, তাহলে কিন্তু অনেক লেটে, মানে কোনো একটা প্রবলেমে পড়লে ইনস্ট্যান্ট কোনো সলিউশন পাবেন না। অনেক প্রসেস বা অনেক লেন্দি করে আপনি হচ্ছে ইয়েটা পাবেন। প্লাস হচ্ছে সার্ভারটাও অনেক স্লো। এরকম মানে আমি প্রায় এক ঘন্টা ধরে cPanel-এ ঢুকতে পারি নাই। ফাইনালি অবশেষে হচ্ছে আমি ঢুকতে পেরেছি অনেক অনেক সময় পরে। আর তাদেরকে মেসেজ দিলেও কোনো রেসপন্স পাওয়া যায় না। যাই হোক, এখন আপনারা ফ্রি যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফাইল ম্যানেজারে ঢুকেছি, এটা ঘুরছে তো ঘুরেই যাচ্ছে, ঘুরছে তো ঘুরেই যাচ্ছে। মানে সার্ভারটা খুবই দুর্বল। এই সার্ভার থেকে প্রিমিয়াম কিছু নেওয়ার দরকার নেই, বাট হচ্ছে আপনারা হচ্ছে যে ফ্রি সার্ভিসটা আছে, ফ্রি সার্ভিসটা নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাইটটা একটু লাইভ করে দেখাই। আমাদের সাইটটা হচ্ছে এখানে ছিল, সার্ভিস, মাই সার্ভিস। ওকে, এটা হচ্ছে আমাদের সার্ভার। হোস্টিং যেহেতু ডোমেইন এখনো অ্যাক্টিভ হয়নি, আমাদের হোস্টিংটা অবশ্য অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা ইচ্ছা করলেই এখন যে কোনো ওয়েবসাইট রান করাতে পারি। ফাইল ম্যানেজার, এখান থেকে আমরা হচ্ছে পিএইচপি, ফাইল ম্যানেজার থেকে পিএইচপি, তারপরে ওয়ার্ডপ্রেস, যে কোনো সাইটে রান করাতে পারবো এই ডোমেইনে। যেহেতু এটা প্রিমিয়াম কোনো ডোমেইন নেই, এটা সাবডোমেইনে আমরা হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট রান করাইতে পারবো।
ওয়েবসাইট কিভাবে রান করাবেন আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। এবং তার সাথে কিভাবে স্ক্রিপ্ট সেট আপ করবেন, কিভাবে ডাটাবেস সেট আপ করবেন, সবগুলারই আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।